আসানসোল পৌর নিগমের ৬ নম্বর বোরো চেয়ারম্যান ডক্টর দেবাশিস সরকার বুধবার তার পদ থেকে করলেন পদত্যাগ। এদিন পদত্যাগ করার আগে তিনি জানান, গত ১ মাস ধরে বোরো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে তিনি নানান সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। যেহেতু তিনি এই পদে আর থাকতে পারছিলেন না, তাই তার পদত্যাগ করা উচিত বলে মনে করেছিলেন। এছাড়াও গত বছর সেপ্টেম্বর মাসে তিনি তার বোরোর কিছু বিষয়ে তদন্তের দাবি জানিয়েছিলেন মেয়র বিধান উপাধ্যায়ের কাছে। সেই তদন্ত চলছে। এক্ষেত্রে প্রয়োজনে ইডি বা সিবিআই এর দ্বারা তদন্ত করা উচিত বলে তিনি জানিয়েছেন। এদিন তিনি আরও জানান, রাজ্য জুড়ে জনগণ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন, তাই তিনি এই সিদ্ধান্ত মেনে নিয়ে পদত্যাগ করা উচিত বলে মনে করেছেন। আমি দিলাম যে আমি আপনাদের আমার রেজিগনেশন লেটারটা দিয়েছি, মিডিয়ার বন্ধুদের কাছে আমি দিয়েছি। তাতে দেখবেন স্পষ্ট ভাষায় লেখা আছে দুটো কারণে। একটা হচ্ছে যে দলের তরফ থেকে আমাকে বোরো চেয়ারম্যানে মনোনীত করা হয় এবং সেখানে তারপর সাবসিকুয়েন্টলি কাউন্সিলররা ভোট দেয়, আমি জিতি। তো আজকে যেহেতু দল ম্যান্ডেট পায়নি, পশ্চিমবঙ্গের মানুষ যে জনাদেশ দিয়েছে সেটা আমাদের বিরোধীতে আসনে বসার জন্যে, সেইটাকে সম্মান জানানো নাম্বার 1। এবং নাম্বার 2, দেখুন আমি যে কদিন ছিলাম সেই পিরিয়ডটা আমি কাজ করার চেষ্টা করেছি, সেটা আপনারা সকলে জানেন বা সেটা পরে বিচার করা যাবে। কিন্তু লাস্ট কিছুদিন ধরে কাজ করতে পারছিলাম না, কেন পরিস্থিতি ঠিকমতো ছিল না। এবং আমার মনে হয় যদি আমি কাজ না করতে পারি জনগণের স্বার্থে, কাজের স্বার্থে আমার পদত্যাগ করা উচিত এবং মানুষের ভাবাবেগকে সম্মান জানিয়ে আমার পদত্যাগ করা উচিত। এটা হলো বিষয় 1। এবং বিষয় 2 দেখবেন, যেটা আমার চিঠির একটা অংশ রয়েছে, যে আমি আনুমানিক সেপ্টেম্বর মাসে মেয়র সাহেবকে এবং তারপর নভেম্বর মাসে তদন্তের জন্য অনুরোধ করেছিলাম এবং সেই তদন্ত চলছে। এবং তদন্তে আমার বোরোর আমি তদন্ত চেয়েছিলাম যে এই তদন্তটা যেন হয়। এবং নতুন সরকার যেহেতু পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে, আমি এই চিঠির মাধ্যমে জানালাম যদি কোনো তদন্ত তারা মনে করে, তাতে সেটা ইডি হতে পারে, সিবিআই হতে পারে, বা কোনো সিটিং জাজ দিয়ে কোনো জুডিশিয়াল প্রোব হতে পারে, তারা বোরো 6-এ আমি যে পিরিয়ডে চেয়ারম্যান ছিলাম এবং যে পিরিয়ডে আমি ওয়ার্ড 84-এর কাউন্সিলর আছি, সেই পিরিয়ডে পুরো বিষয়গুলো তদন্ত করে দেখা যেতে পারে। যদি মানুষের স্বার্থে সেই তদন্তে কোনো লাভ হয়, তদন্ত নিশ্চয়ই হতে পারে। অন্যদিকে এই প্রসঙ্গে আসানসোল পৌর নিগমের বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারি জানান, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে দুর্নীতি হয়েছে, সকলে ভালোভাবে বাঁচার জন্যই রিজাইন দিচ্ছে। ধীরে ধীরে সবাই মোদিজির অনুপ্রেরণায় চলতে চাইছে। কি বলবো, এটাই বলবো যে এত ভ্রষ্টাচার হয়েছে এই টিএমসি সরকারের আমলে, এত দুর্নীতি হয়েছে, এত অত্যাচার হয়েছে যে মানবিকভাবে যারা আছেন তারা তো আমার মনে হয় না যে ওই সরকারকে মেনে নিতে পারছেন বা মেনে নিতে পারছিলেন। আজ হয়তো সবাই একটা ভালোভাবে শ্বাস নেওয়ার জন্যই হয়তো এই সরকার থেকে সবাই সরে সরে আসার চেষ্টা করছেন এবং রিজাইন দিচ্ছেন, এটাই আমার মনে হয়। ওনাদের দুর্নীতির কথা আমার বলার কিছু নেই, আমি সেই সব ব্যাপারে কিছু অবগতও নই, জানি না। কিন্তু এইটুকু বলতে পারি, টিএমসি সরকারের তো দুর্নীতি প্রত্যেকটা জায়গায় হয়েছে। আমাদের পশ্চিমবাংলাতে যেভাবে দুর্নীতি হয়েছে আপনারা সকলেই সচক্ষে দেখেছেন। সাধারণ মানুষের, গরিবের টাকা, ট্যাক্সের টাকা, সেই টাকা নিয়ে পরে তারা সব নিজেদের খাতে ঢুকাচ্ছে, অথচ মানুষের কোনো কাজকর্ম হচ্ছে না, কোনো সেবা তারা দিতে পারছেন না। তো মানুষের তো মন এর কারণে হবে, পরিবর্তন হবে। আমি তো এইটুকুই বলবো যে আজ মানুষ, সত্যি কথা বলতে না, মানুষ নিঃশ্বাস নিতে পারছিলেন না। ওনাদের পার্টিতেও যারা ছিলেন তারাও হয়তো মনে হয় নিঃশ্বাস নিতে পারছিলেন না। ধীরে 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 সবাই আজ এই আমাদের মোদিজির অনুপ্রেরণায় সবাই চলতে চাইছে এবং চাইছিলেন। তার একটা রাস্তা খুলে গেছে, আস্তে আস্তে সবাই এদিকে আসবে। এটাতে আমার আর কিছু বলার নেই, সবাই আসুক, আমরা এটাই তো চাইব, সবাই পরিবর্তন হোক। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। स्टाइल होम फर्नीचर की ऐसी शोरूम जहां बेड्स, सोफा सेट्स, चेयर्स, डाइनिंग टेबल्स, वार्डरोब के अलावा और भी बहुत कुछ, वो भी रीजनेबल प्राइस पर। बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिज़ाइन के फर्नीचर्स जो है टिकाऊदार और आकर्षक। स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में। अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग। हमारे स्टोर पे आज ही विजिट करें। हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन, बर्नपुर रोड, आसनसोल। कॉन्टैक्ट नंबर 9749933511।